وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم إن من نور الله وخلق كلهم من نوره وقال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده قال هم جنتك ونارك উপস্থিত আমার আল্লাহ ওয়ালার ভাইয়ের আমার মুরব্বিয়ান বোনেরা জওয়ান যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর না এই বছরও এই জায়গাতে আমাদেরকে আল্লাহ আনিয়েছেন এবং রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে একবার জোরে সোরে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতএব আমাদের জাহানের বাদশা হাবিবে নবী তাবিব জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলশফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম পেশ করছি তথা করব বলুন ইনশাআল্লাহ। এমন জায়গায় বসেছি
যার পাশে আমাদের মুরব্বীরাও ঘুমিয়ে আছে, হ্যাঁ কিনা বলেন? কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ছেলে পুলে, কারো বোন, কারো চাচা, কারো চাচি, সব চিরনিন্দায় ঘুমিয়ে আছে। কেউ আরামের সঙ্গে ঘুমাচ্ছে, কেউ আবার কষ্ট পাচ্ছে। যারা আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তারা চিরনিদ্রায় ঘুমাচ্ছে আরামের সঙ্গে। আর যারা আল্লাহর নাফরমানি বান্দা, তারা কষ্ট পাচ্ছে। এই ঘুম আমাদেরকেও ঘুমাতে হবে, উপায় কিছু নাই। কেউ আগে যাবে, কেউ পরে, গন্তব্যস্থল হলো একটাই। সবাই আমাদের একই রাস্তা, কবর যেতে হবে, কোনো উপায় নাই। কেউ যাওয়ার আগে আপনাকে আমাকে তৈরি হয়ে যেতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমাকে ভয় করো যতটা ভয় করা উচিত, আর আমার মুমিন বান্দা হয়ে তবে মৃত্যুবরণ করো, তার আগে করো না। মরে সবাই যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ বলছেন মুমিন হয়ে না। কেন? আপনি যদি মুমিন হয়ে মরতে পারেন, আপনি মরার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের একটা ফটো খুলে দেওয়া হবে। একবার জোরে বলুন না। তো আল্লাহ মুমিন হয়ে মরতে বলেছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, আমরা নবী পেয়েছি, আমরা আল্লাহ পেয়েছি, কিন্তু মুসলমান হয়েছি, কিন্তু মুমিন হতে পারি। তা আল্লাহ বলছেন, তোমরা প্রকৃত মুমিন হয়ে এসো, তার আগে এসো। আল্লাহর মুমিন হতে গেলে কি করতে হবে? দুটো কাজ। আল্লাহকে ভয় করার মতো ভয়, এবার আল্লাহর শরীয়ত মোতাবেক কাজ করতে হবে, আর নবীর তরিকা অনুযায়ী নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। একবার জোরে বলুন। এই দুটো শর্ত হলো মুমিনের, আল্লাহকে ভয় করার মতো ভয়, আর নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা, তবে মুমিন হতে পারবে। কেন? আল্লাহ বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ বললেন, মুসলমানকে বলেন যে হাতের দ্বারা এমন কাজ করল না যার দ্বারা কোন মুসলমানের ক্ষতি হয়, মুখ দ্বারা এমন কথা বলল না যার দ্বারা কোন মুসলমানের প্রাণে ব্যথা লাগে। রাসূলুল্লাহ বলে দিলেন, ওই ব্যক্তি হলো মুসলমান। হাত এমন ভাবে হাতের ব্যবহার করেন কারণ ক্ষতি না, মুখে এমন কথা বলেন যার মধ্যে কোনো কষ্ট না হয়। রাসূল বলেন, ওই ব্যক্তিটাই হলো মুমিন। একবার জোরে বলেন। আল্লাহ বলেন, লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেন মুমিন হতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাবিরিন, তোমরা নিজেরা খাবে, তোমার পাড়া প্রতিবেশী উপর দিয়ে থাকবে না, তাদের খবর না রাখা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। পাড়ার খবর দূরের কথা, ভাই ভাইয়ের খবর রাখে, কথা বলেন না। ভাই ভাইয়ের খবর, বাপের খবর ছেলেরা রাখে। দেখবেন হজ করে চলে এসছে হাজী সাহেব, এমনও হাজী সাহেব আছে, বউ ছেলেকে নিয়ে চলে গেছে, শ্বশুর বাড়িতে বসবাস করছে, কিন্তু বাপের দিকে মায়ের দিকে রাসূল বলেন, তুমি খাও, তোমার পাড়ার প্রতিবেশীকে দাও, তবে তুমি মুমিন হতে পারবে।
আর এই যুগের পাড়ার প্রতিবেশী নিজের ছেলে নিজের বাপ মাকে শুধু খেতে দেয় আর মোমেন বলে দাবি করলে কি হবে? কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ নবী বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে পুলে আত্মীয় স্বজন বাপ মা ধন দৌলত এমনকি আমি রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। একবার জোরে বলো। সেই শর্ত এসছে রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমি ওমর আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারলে না। কিছুক্ষণ পর ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আপনাকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হতে পারলে। যখন বলল ইয়া রাসূলুল্লাহ নিজের জানের চেয়ে ভালোবাসতে পারিনি রাসূল বলেন মুমিন হলো। তারপর বলছে ইয়া রাসূলুল্লাহ নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি রাসূল বলে এতক্ষণে মুমিন হলো। এই সাহাবারা এত রাসূলকে ভালোবেসেছিলেন রাসূল বলেছেন সাহাবীদেরকে যাও আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে চলে গেছে। ছেলে পুলে বিবি বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন কারো খবর নাই। নবী বলেছেন যেমন খন্দকের যুদ্ধ একটা হয়েছিল খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বলছেন সাহাবীরা খন্দকের যুদ্ধে যাব। কারা কারা যাবে? সব সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তখন 3000 সাহাবী রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সকলেই যাব। রাসূল বলছেন তোমরা সকলে যাবে না? ইয়া রাসূলুল্লাহ যাবে। তো রাসূল বলছেন তাহলে চলো। এই 3000 সাহাবীকে রাসূল নিয়ে গেলেন খন্দকের যুদ্ধে। যাওয়ার পর রাসূল বলছেন সাহাবীরা আবু সুফিয়ান আবু জেহেল বদরের যুদ্ধে শেষ। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কাফেররা রাসূলের সঙ্গে লড়াই করেছিল আর এই খন্দকের যুদ্ধে কাফের বেঈমানরা শেষ লড়াই করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোন যুদ্ধে তারা পেরোতে পারেনি। এটাই ছিল তাদের শেষ যুদ্ধ। তো আবু সুফিয়ান 30,000 সৈন্য মক্কা থেকে নিয়ে এসেছে খন্দক। আমার নবীর সাহাবী কত? আর আবু সুফিয়ানের 30,000। তো রাসূল বলছেন সাহাবীরা এই উহুদ পাহাড়ের সাইডে এই যে রাস্তা ওই রাস্তা দিয়ে কাফের বেঈমানরা চলে এলে আমার তো মাত্র 3000 কি করে কি করা যাবে? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রবীণ সাহাবী 250 বছর হায়াত পেয়েছে। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো যদি আপনি রাখেন। রাসূল বলেন বলো না। আমরা এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত 3 মাইল খনন করে দিই গর্ত কেটে দিই তাহলে কিন্তু কাফের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমরা গর্ত কাটবে? বলে হ্যাঁ। বলে কতটা? বলে 20 ফুট নিচের দিকে আর 10 ফুট আড়ে। ইয়া রাসূলুল্লাহ তাহলে কাফের বেঈমানরা ওই দিকে থাকবে আসতে পারবে না আমাদের যুদ্ধ করার সুবিধা। রাসূল তখন বলেন ঠিক আছে তাই। রাসূল 40 জন সাহাবী ভাগ করে দিলেন তোমরা এখান থেকে এতটা কাটবে। রাসূল ডাক দিলেন তুমি এতটা তুমি এতটা তুমি এতটা কাটবে। এই সালমান ফারসি কয়েকজন সাহাবী তারাও এবারে যতটা রাসূল ডাক দিয়েছে কাটছে। ওই সময় সাহাবারা রক্ত কাটতে কাটতে আর কাটতে পারল না এমন একটা পাথর বেরিয়ে গেল। পাথরটা ভাঙার মতো তাদের ক্ষমতা নাই। সালমান ফারসি বলছে ইয়া রাসূলুল্লাহ কি এমন একটা পাথর বেরিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমরা মারছি আগুন বের হচ্ছে কোদাল কোদাল সব বেঁকে যাচ্ছে গাঁথি বেঁকে যাচ্ছে ভাঙতে পারে। রাসূল হাসতে হাসতে বলছে তাই কি? বলে সালমান তুমি আমাকে ধরে নামাও। রাসূল নেমেছে। আল্লাহ বললেন সালমান তুমি আমাকে তোমার গাঁথিটা দাও বা কোদালটা দাও। রাসূলুল্লাহর হাতে গাঁথিটা বা কোদালটা দেয়া হলো। আল্লাহ বললেন সময় বিসমিল্লাহ বলে পাথরে আঘাত মারল। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর কসম করে বলি আমার নবীর কোমরের ভিতরে দিয়ে এমন একটা আলো বের হলো আমরা দেখতে পাচ্ছি।
পাচ্ছি আলো বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা আল্লাহর হুকুমে টুকরো টুকরো হয়ে গেল। আরেকটু রাসূল বলছেন দাও, ফের বিসমিল্লাহ বলে আল্লাহর নবীর শরীর থেকে বগলের সাইড থেকে এমন একটা আলো বের হচ্ছে, সাহাবীরা মনে করছেন আমরা রাতের বেলা দেখছি। আলো লাগার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। রাসূল বলছেন সাহাবীরা আমি যখন পাথরটা ভাঙলাম তোমরা কি দেখতে পেয়েছিলে? তোমরা কিছু দেখতে পেয়েছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ না, আমরা কিছু দেখতে পাই। তো আল্লাহ নবী বলেন প্রথম যখন পাথরটা আমি আঘাত মারি আল্লাহ আমাকে রোম দেশটা আমাকে দেখালো। আমি দেখলাম রোম দেশটা দেখছি, রোমের রাজার প্রাসাদটা দেখছি। আমার আল্লাহ বলছেন আমার হাবিব ওই রোম সাম্রাজ্যটা একদিন আপনার উম্মতের পায়ের তলায় পৌঁছে যাবে। একবার জোরে বলুন। দ্বিতীয়বার মারলাম পারস্য দেশটা দেখানো। আল্লাহই কথা বলছেন আমার হাবিব পারস্য দেশটা আপনার উম্মতের পায়ের তলায় একদিন আমি আল্লাহ পৌঁছে দেব। একবার জোরে বলুন। এবারে খনন করছে, বেশ কিছুদিন খনন। ওই সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন সাহাবীরা না 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 আর খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবীকে হারাতে যাবে রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি মনে কিছু না নেন আমি আপনাকে কিছুটা খাওয়াতে পারি। কি খাওয়াবো? কি খাওয়াবো? বলে হাবিব আমার বাড়িতে যা আপনাকে খাওয়াবো। রাসূল হাসছে, কতজনকে খাওয়াবে? হুজুর 5-7 জন, কি 10 জন। রাসূল বলেন যাবে, এইভাবে কেউ দাওয়াত করে? বলে কেন? বলে দাওয়াতের নিয়ম হচ্ছে তুমি সবগুলা খেলাও, আমি রাসূলকে একলা নিয়ে যাবে আর আমার সাহাবীরা থাকবে, এটা তো কোনোদিন হতে পারে না। কেন রাসূল বলেন কোন মুসলমানকে যদি দাওয়াত করে খাওয়ায় ওটা হলো ঈমানের একটা অঙ্গ। জোরে বলেন। যেমন সাহাবীরা রাসূলুল্লাহর কাছে যারা গরীব সাহাবী তারা থাকতো, আর যারা না খেতে পারতো তারা রাসূলের দরবারে এসে বসে থাকতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ কিছু খাবার যদি ব্যবস্থা করতেন। তো নবী আমার বলছেন কোথায় খাবে? আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন তোমরা নিয়ে যাও। তো হঠাৎ করে একদিন রাসূল বসে আছে মসজিদে নববীতে, একটা ইহুদি এসেছে। ঠিক সন্ধ্যাবেলা এসে পৌঁছেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুক দেশের মানুষ, আমি কিন্তু মুসলমান নই, ইহুদি। তো আমি তো আটকে গেছি, তো রাত্রে আশ্রয় নেবো, তো আপনি একটু খাবার ব্যবস্থা করুন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে যে বলছেন খাবার কিছু আছে আয়েশা? আল্লাহ নবী বিবি আমাদের সকলের আম্মা জান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। রাসূল বলেন আয়েশা একটা মেহমান এসেছিল। এবার রাসূল কয়েকজন সাহাবীকে বলেন কে খাওয়াবে বাবা, কেউ আছো? তো তার মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি হুকুম দেন তো আমি খাওয়াতে পারি। তালহা তুমি খাওয়াবে? বলা হ্যাঁ। তালহা বাড়িতে বিবিকে বলছেন বিবি খাবার কতটা আছে? বিবি বলছে একজন। বলে আমি একজন মেহমানকে দাওয়াত করেছি। বিবি চমকে উঠে বলছে যার খাবার আছে আপনারই তো হবে না, আর মেহমানকে ডেকেছেন? বলে আল্লাহ নবী বললেন দাওয়াত করছি। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিবি হুজুর একটা বুদ্ধি খাটানো হয়। বলে কেন? বলে আপনি যখন খেতে বসবেন ওই লোকটাকে মেহমানকে দিয়ে দস্তরখানা বিছাবেন, দস্তরখানা সুন্নাত বিছানা। তো রাসূল আপনাকে একজনকে দিয়েছে খাবার, তো আপনি বাসন নেবেন, ওকে খাবারটা দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি লম্ফটা বন্ধ করবেন। তখন তো অভাবের সময় আলো বন্ধ, অন্ধকার, আপনি খালি হাত লাড়বেন আর আপনার সঙ্গে বলবে ভাই খাওয়া হচ্ছে, বলে ভাই খাচ্ছি, আপনি উপস্থিত তাহলে আপনি বুঝতে পারবেন। তালহা রাদিয়াল্লাহু নবী খুব সুন্দর কথা বলেছেন। ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে বাড়ি নিয়ে এলেন, বাড়ি নিয়ে এসে খাবারের কাছে দিয়ে বসলেন, বুদ্ধি খাটালেন, লম্ফটা বন্ধ করে দিলেন। ওই মেহমান বলল ভাই আপনি কি খাচ্ছেন? বলে হ্যাঁ খাচ্ছি। ওই সময় খাওয়া হয়ে গেল, ফজরের আযান বেলা দিয়ে দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই মেহমান বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আল্লাহ নবীর পিছনে তালহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বললেন তালহা তুমি কি বকরকে মেহমানদারি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। আল্লাহ নবী বললেন তালহা তুমি নিজে খেয়েছিলে
তালহা কিছুই বলেন না। তালহা বলছে আমি যে খাইনি রসুল জানলো কেমন? রসুল আবার বলছে তালহা তুমি খেয়েছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ যা ছিল মেহমানকে খাইয়েছি। রাসূল বলতে তালহা কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমাকে সুসংবাদ দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ তালহা যে আজকে মেহমানদারিটা করেছে আল্লাহ তালহার উপর অত্যন্ত খুশি হয়ে গেছেন। একবার জোরে বলে। এই সাহাবের অভাবই থাকতো। তালহার একটা ছেলে ছিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14-15 বছর বয়স। বাপের সঙ্গে মসজিদে নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ হয়ে গেছে, এবার সাহাবীরা সব যাচ্ছে। রাসূল বলছেন এবার রাসূল 15 বছরের ছেলে তো রাসূল বলে তুমি আমাকে কতটা ভালোবাসো? আচ্ছা বারা বলছে ইয়া রাসূলুল্লাহ নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। একবার জোরে বলে। ছোট বাচ্চা 15 বছরের ছেলে। রাসূল বলছেন তুমি বলতে হবে না তুমি তোমার আব্বাকে বেশি ভালোবাসো। না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন তাহলে এই মুহূর্তে তোমার আব্বাকে যদি বলি কতল করে দিতে পারবে? ওই 15 বছরের ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা দেন, দেখেন বাপকে না কতল করে দিতে পারে। রাসূল তলোয়ারটা দিয়ে বলেন কই দেখি পারো কিনা। ওই তলোয়ারটা নিয়ে দৌড়ে যাচ্ছে। রাসূল বলছে দাও দাও দাও। তালহা ছেলেকে বলছে আজ যেওনি তুমি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো এটা বুঝতে পারলাম বাবা, বাপকে কোনোদিন মারা যাবে না। ওই ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ বাপ মা আত্মীয় স্বজন কাঠা কিছু মনে করিনি, কিন্তু নিজের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। একবার জোরে বলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব অভাবী মানুষ ছিল, খুব অভাবী, খুব গরীব, খুব গরীব। বার মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে এসেছে। এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতারে দাঁড়ায়, প্রথম কাতারে আর পাশে উসমান। এখন রাসূল নামাজ শেষ করেছে, সালাম ফিরিছে, এবারে দোয়া হবে কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে উঠে মসজিদ থেকে বাইরে বেরিয়ে ঘরে ঘরে আল্লাহ নবী ওয়াজ করতে বসেছেন, দোয়া করে উসমান গানি দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ তালহা নাই। কেন? বসে বাড়িতে চলে গেছে। উসমান বললেন বাবা উসমান তালহাকে তুমি থাকতে বলবে? বলে ইয়া রাসূলুল্লাহ থাকতে বলবো। আল্লাহ নবী সাহেব উসমান বললেন তালহা আল্লাহ নবী তোমাকে ফজরের নামাজ পড়ে থাকতে বলেছে, বাড়ি যেতে মানা করেছে। পরের দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ রাসূলুল্লাহ যখন সালাম ফিরালেন বাড়ির দিকে দৌড়ে পালিয়ে গেলেন। হযরত উসমান বলে কিন্তু তালহার খবর উসমান জানে না। তালহা কি রাসূল বলেছে থাকতে বললেন। তৃতীয় দিন যেই রাসূল সালাম ফিরিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস তালহা রাসূল দোয়া চেয়ে ঘুরে সাহাবীদেরকে বসে বলছেন তালহা। উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন সাহাবী আপনার তালহা যে নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, ও তালহা 3 দিন থাকতে বললাম, আপনার কথা গুরুত্ব দিতে পারি। রাসূল বলছেন উসমান এসো, এই ওমর এসো তো, আবু বকর এসো তো দেখি। তালহা ঘরে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। রাসূল আমার তালহার ঘরে গিয়ে ডাকলেন তালহা। তালহা বললেন লাব্বাইক আমি হাজির। আল্লাহ নবী আবার বললেন তালহা। তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। ওমর ফারুক বলছেন কি হলো? ও হাজির হাজির বলছে, কমাট করেনি কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? এই হযরত ওমর ফারুক কি করেছেন? তালহার বাড়ির পিছন দিকে গেছে, যে দেখছে একটু মাটিটা ভাঙা, দেওয়ালটা একটু ছোট, উনি দাঁড়িয়ে বলছে দেখি কি করছে। যখন ঝাঁকি মেরে দেখছে ওই দেওয়ালের সামনে তার উঠানে একটা বাচ্চার হাত পায়ে বাঁধা। ওই যে বারা রাদিয়াল্লাহু তাআলা ছোট একদম বাচ্চা, হাতকে পায়ে বেঁধে ফেলে রেখেছে বাচ্চা। আর ছেলে কোলাকুলি করছে হাত খোলার জন্য, এমনকি হাত কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। ওমর দৃশ্যটা দেখেছি, বলছি ইয়া রাসূলুল্লাহ তালহা এত জালিম। আল্লাহ নবী বলেন তালহা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কবাট খুলে দিয়েছে।
আল্লাহ বললেন তারা আমি তোমাকে তিনবার ডাকলাম, তৃতীয়বার তুমি আমাকে বললা হাজির হাজির হাজির, তৃতীয়বার বললা হাজির, প্রথমবার বললা হাজির, তৃতীয়বার বললা হাজির, তারপরে কবাবটা খুলে দিলে তালহা কারণটাকে এই তালহা তুমি কেন ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে থাকো না? আর আমি তালহার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ না না আমি তালহা ফজরের নামাজ পড়ে এই কারণে বাড়িতে চলে আসি, কারণটা আগে শুনেন। কি কারণ? বলে হাবিব কারণটা হলো আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ আমার যে পরনার কাপড়টা দেখছেন এই পরনার কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার ঘরে নাই। আমি এই জন্য তাড়াতাড়ি করে এসে আমার বিবিরও পরনার কাপড় নাই, আমি বাড়িতে চলে আসি। এসে কি করি ইয়া রাসূলুল্লাহ আমার ওই পরনার কাপড়টা আমি খুলে দিয়ে আমার বিবিকে দিয়ে দিই। আমি একটা জীর্ণ কাপড় পরে বসে থাকি, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। হাবিব আমি যদি দেরি করে নামাজ কাজা হয়ে যাবে, এই কারণে আপনি যখন আমাকে ডাকছেন তালহা আমার বিবি ওই সময় নামাজ পড়েছিল, আমি আপনাকে হাজির বললাম কবা খুলতে পারে না। দ্বিতীয়বার যখন ডাকলেন আমি বললাম হাজির কবা খুলতে পারে না। তৃতীয়বার যখন ডাকলেন আমার বিবি ওই সময় আমাকে কাপড়টা খুলে দিল, ওই কাপড়টা পরে আমি রাহমাতুল আলামিনের কাছে হাজির হয়েছি। রাসূলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। উফ তালহা কি শোনালে আমাকে, তুমি এরকম? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। ওমর ফারুক কাঁদছে, আবু বকর কাঁদছে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ বলতে চাইনি তবু বলছি নাকি? না তালহার ঘরে একটা প্রবেশ করে। কেন? তালহার ছেলেকে হাতে পায়ে বেঁধে দিল। রাসূল বলছে কি বলছো তালহা? কই দেখি, চলো দেখি। এসে দেখছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাত পায়ে বাঁধা, হাতগুলা ঘষাঘষি করছে ছেলে। সে বাচ্চা ছেলে রাসূলকে দেখে ফেল ফেল করে তাকাচ্ছে আর কাঁদছে। আমার নবী বলছেন তালহা তুমি এত দুষ্ট, তোমার বাচ্চাকে বেঁধে রেখেছো কেন? কারণ ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ না 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 ওই পাশের খেজুর বাগানটা হলো একজন ইহুদির বাগান, ওই খেজুর থেকে থেকে জমিয়ে পড়তে লেগেছে। আমার ছেলেকে ওই খেজুর গুঁড়িয়ে খাই বলে যদি আমার নবীকে গাল দেয়, আমার আল্লাহকে গাল দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না না আমার নবীকে কেউ যদি গাল দেয়, আমার আল্লাহকে গাল দেয় সহ্য করতে পারে না। এই জন্য আমার বাচ্চার হাত ফেলে রেখেছি। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় তারা ছেলেদের হাত পা গুলা খুলে ফেললো। তারা হার ছেলে আল্লাহ নবী জড়িয়ে ধরে বলে বাবা তারা হার ছেলে না না বাবা আর কেঁদো না কেঁদো না, একটা খুরমা খাওয়ার জন্য তোমার বাপ বেঁধে রেখেছে বাবা। আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম কাল কিয়ামতের দিনে ফায়সালা হয়ে যাওয়ার পরে আমি রাসূল তোমাকে নিয়ে একসঙ্গে বসে আমার আল্লাহর জান্নাতে খুরমা খাবো। এই সাহাবীরা রাসূলকে কত রাসূল বলছেন যাবে 10 জনকে দাওয়াত করলে হবে। যারা বলছে ইয়া রাসূল একটু দাঁড়ান কাছে যায়, বাড়িতে বলছে বিবি খাবার দিয়ে আছে, মানে খন্দকের সামনে তার ঘর। তো বিবি বলছে ওই তো একটা ছাগল আর একটা সামান্য আটা, না কজন হবে? না জন্মসিং হয়েছে একই জন্মদিন। ইয়া রাসূলুল্লাহ বলে কি বাবা যাবে এসছো? বলে হ্যাঁ। বলে কজনের হবে? বলে ইয়া রাসূলুল্লাহ জন্মসিংয়ের হবে। রাসূল তখন হাসতে হাসতে বলছে এই সাহাবীরা হায়রাতে যাবে তোমাদের সকলকে দাওয়াত করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে যাবে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ 10 জন বলেছি এত লোকের হয়? রাসূল বলেন যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদছো যাবে, নবীর মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। রাসূল বলেন আবার কাঁদছো? আরে কেন কাঁদছো? হুজুর মাত্র সামান্য একটা ছাগল
আর আটা 10 জনের বেশি হবে না, এটা কেমন করে হয়? আল্লাহ নবী হাসতে হাসতে বলছে, যাবে ছাগল জবাই করে গোশতগুলো রান্না করনি, ডেকচির মধ্যে তুলে রাখবে, আর আটায় পানি দিওনি আমি রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত। যাবে দৌড়ে যে ছাগল জবাই করলেন, ওয়াজ আপনাদের শোনা আছে, ওয়াজটা আমি খালি বলার জন্য যেটা মেন সেটা বলছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জাবেরের ঘরে গেলেন। জাবেরের দুই ছেলে মারা গেল, অনেক ঘটনা। জাবের ঘরে যে রাসূল আমার বলছেন, যাবে কই তোমার গোশত? ইয়া রাসূলুল্লাহ, রাসূল কি করলেন? একটু থুতু মোবারক নিয়ে বিসমিল্লাহ বলছি, যাবে চুলা আগুনে বসে যাও, এই যাবে আটা কই? সামান্য আটা। ইয়া রাসূলুল্লাহ, যাবে তো কাঁদছে, মানুষ সম্মান থাকবে নি। আল্লাহর নবী একটু থুতু দিয়ে বললেন, যাও যাবে তুমি তাড়াতাড়ি করে আগুনে চাপিয়ে দাও, রুটি তৈরি করো। তবে যাবে এক কাজ করো, খবরদার দেখছি ঢাকা খুলবে নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত পাকালেন, রুটি তৈরি হলো, সাহাবাদেরকে খাওয়াচ্ছেন। একজন নয়, দুজন নয়, 3000 সাহাবীর খাবার খাওয়া হয়ে গেল, তবু রুটি গোশত শেষ হয়নি। একবার জোরে বলুন। আমার নবীর মুজিজা কেমন ছিল, এটাও তো কথা। এক বুড়ি রাসূলকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী বলে মানি। রাসূল চমকে উঠলেন, কেন? না আমি মানিনি, লোকে বলে আপনি আল্লাহর নবী, শুনেছি। আমার ছেলে বোবা, কথা বলতে পারে, কথা বলে দিবেন? রাসূল আমার বলছেন, মা তুমি আমাকে নবী বলে মানো না, তোমার ছেলে কথা বল না, আপনি কথা বলে দিতে পারবেন কি? রাসূল আমার বলছেন, ইয়েস। এই ছেলে দাঁড়াও। ওই আল্লাহ বললেন, ছেলে হা করে, ছেলে হা করল। রাসূল আমার একটু থুতু মোবারক নিয়ে ওই ছেলের জিভে দিয়ে দিল। ইয়ার পর আল্লাহ নবী বললেন, ছেলে একবার বলো আমি কে? ওই ছেলে বলে দিল, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ওই বৃদ্ধা মহিলা বলে, কিন্তু আমার ছেলে কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে নবী বলে মেনে ফেলল, আপনাকে নবী বলে দিল। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনি আমাকে আল্লাহর কলিমা পড়িয়ে মুসলমান করে দেন। এগুলো ছিল নবীর মুজিজা। কেমন আল্লাহর নবী একবার ওমর ফারুককে নিয়ে হেঁটে যাচ্ছে, ওমর ফারুককে নিয়ে রাস্তা যেতে যেতে হঠাৎ করে দেখছে একটা লোক একটা বস্তার হোক কাঁধে ঝুলিয়ে সে দৌড়। তো রাসূল বলছে, ফাঁকা মরুভূমির উপরে কেউ কোথাও নাই। ও দাঁড়িয়ে বলছে, কেন? ওমর বলছে, দাঁড়া। তো রাসূল বলছেন, বাবা তোমার এই বস্তায় কি আছে? তো তখন বলছে, আপনাকে বলতে হবে। রাসূল বলছে, জিজ্ঞাসা করছি বাবা, আবার আপনাকে বলতে কোনো কিছু চিনেই নেই, আপনাকে বলতে হবে। তো রাসূল বলছেন, বাবা তোমার ভিতরে কি আছে বস্তার ভিতরে একটু দেখি। ও তখন বলছে, আপনাকে দেখার মতো আমার প্রয়োজন নাই, আর আমার সময়ও নাই, আমি চলে যাচ্ছি। তখন ওমর ফারুক রাসূলের পিছনে ছিল, বুঝতে পারলেন, খালি এইভাবে তাকিয়েছে। তারপর রাসূল দেখছে পেশাব করছে। তো রাসূল বলছেন, কি হলো? ও তো ভয় পেশাব করে দিয়েছে, ওমরের চাকানা দেখে। রাসূল বলছেন, সর্বনাশ, মনে হয় ওমর তাকিয়েছে। আল্লাহর নবী পিছন ফিরে দেখছে ওমর বড় বড় চোখে ওমর তাকিয়ে আছে। ও তখন ছচ্ছর করে পেশাব করছে। আল্লাহর নবী বলছে, ওমর মাথা নামিয়ে দিয়েছে। আমি দাঁড়িয়ে আছি, তুমি ওর দিকে তাকাচ্ছ। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলছে, এত বড় সাহস ওর সাহস। রাসূল বলছেন, ওমর আমি তোমাকে কিছু বলতে বলেছি? বলেন, না ইয়া রাসূলুল্লাহ। যেমন রাসূল মসজিদে নববীর সাহাবীদেরকে মসজিদে ঢুকে দাঁড়িয়ে আছে, ওমর এসেছে, ওমর একটা পাহাড়ের সামনে দিয়ে ওমর এসেছে। তখন রাসূল বলছেন সাহাবীদেরকে, তোমরা কিছু দেখতে পাচ্ছ? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। বলে, আর কিছু দেখতে পাচ্ছ? বলে, না। বলে, আমি দেখতে পাচ্ছি ওমরকে দেখে শয়তান ভয়ে দৌড়াচ্ছে। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। এত পাওয়ার ছিল। তো রাসূল তাকে বলছেন, ওমর তুমি শান্ত হও, এই কি আছে? তখন বলছে যে, আমি একটা শিকার ধরে নিয়ে যাচ্ছি। রাসূল হাসতে হাসতে বলছে, এতক্ষণ তো এই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, তোমার ভিতরে কি আছে, ওর ভিতরে কি আছে? ও তখন বলছে, এর ভিতরে একটা সাপ আছে। রাসূল বলছেন, বস্তা ঢাল। বলে, ঢাল। ও তখন বলছে, পালিয়ে যাবে। বলে, ঢাল না তুই। কেন? এই ঘটনাটা আমার আল্লাহ আমার নবীকে আগেই জানিয়ে দিয়েছেন। একবার বলে বলুন না, সুবহানাল্লাহ। তো রাসূল বলছে, তুই ছোলাটা খুলে ঢাল।
ও যেই ঝেলেছে একটা সাপ, বিশাল একটা বড় সাপ, বিষাক্ত সাপ। ও সাপ কি করছে, সঙ্গে সঙ্গে ফট করে দাঁড়িয়ে গেছে। তখন রাসূল ইহুদিকে বলছে, হ্যাঁ রে, একটা সাপকে ধরে কেন নিয়ে যাচ্ছিস? না, ওর সাপের দাঁত ভেঙে আমরা বিষ বার করি, বিষ বার করে আমরা ওষুধ করি। তো রাসূল বলছেন, একটা অবহেলা করেন, ওকে কেন তুই ধরে নিয়ে যাচ্ছিস? ও তখন বলছে যে আপনার দেখা হয়ে গেছে। বলে হ্যাঁ। বলে তাহলে এবার আপনি আমাকে দেন। ওই সময় আল্লাহ বললেন, ইনসাফ দেয়া যাবে না, দেয়া যাবে না। আল্লাহ বললেন, সাপ তুই তোর গন্তব্যস্থলে চলে যা। বলার সঙ্গে সঙ্গে সাপ এইভাবে মাথা নাড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, যাব না, যাব না। ইহুদি অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ ওই সাপের কাছে বসে পড়ল। আল্লাহ নবী সাপের মাথায় এইভাবে হাত দিয়ে বলল, সাপ আমি রাসূল বলছি তুই চলে যা, চলে যা। ওই সময় সাপ বলল, আস্তে করে মাথা রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। সাপ এই জন্য যেতে চায় না। সাপ তার ভাষা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের হাতটা আমার মাথায় একবার দিয়ে দেন। সেই সাপের মাথায় হাত দিয়েছে। ইহুদি তো অবাক, একটা বিষাক্ত সাপ, সে মাথা লাড়ছে, আবার মাথায় এরকম করলো, আবার রাসূল তার মাথায় হাত দিল। ব্যাপারটা কি? ও তখন রাসূলকে বলছে, রাসূলুল্লাহ সাপকে আপনাকে জানে? ও তো জানে এটা আল্লাহর নবী। রাসূল হাসতে হাসতে বলছেন, আরে সাপ কেন, আল্লাহ পৃথিবীর জমিনে যা পাঠিয়েছেন সবাই আমাকে জানে। একবার জোরে বলেন। ওই সময় ইহুদি অবাক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাপ তুমি যাবার সময় একবার বলে দাও আমি কে। ওই সাপের জবান আল্লাহ খুলে দিল। ওই সাপ বলল, আন্নী রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এগুলো ছিল নবীর মুজিজা। যেমন এখন মরা মানুষ আমার নবীও জীবিত করেছে না করেনি? এই জামিয়া দুরেশকে নবী বললেন বড় ভাবি, তোমার জানা আছে। যেমন এক মহিলা রাসূল তখন মক্কায়, মদিনা আসেন। এই মক্কায় এক বৃদ্ধা মহিলা, তার একটাই মাত্র মেয়ে। তো মেয়ে বলছে, মা কি না, আল্লাহ নবী কলেমার দাওয়াত দিচ্ছে, নবী এক আল্লাহ ছাড়া কেউ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নবী বা পয়গম্বর। তো মা, আমার মনে হয় আমি কলেমা পড়ে মুসলমান হব। যুবতী মেয়ে, 18 বছর বয়স, উনি এসে পর্দা প্রসিদার মধ্যে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইহুদি মেয়ে, আমি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলাম, কিন্তু আপনি যে আল্লাহর নবী। রাসূল হাসতে হাসতে বলছেন, তুমি কেমন করে জানো আল্লাহর নবী? না, আমি একদিন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আপনি একদিন প্রচন্ড রোদের মধ্যে মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখেছিলাম, আপনি যখন হাঁটছিলেন আপনার মাথার উপর একটা মেঘ ছায়া করে করে নিয়ে যাচ্ছিল। একবার জোরে বলেন। ওই দিন থেকে আমার বিশ্বাস হলো এটা আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ আমাকে কলেমা পড়ে দেন। রাসূল বলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এসে বলছে, মা আমি মুসলমান হয়ে গেছি। কেমন আরে মুসলমান হয়ে গেল? মা তখন বলছে, আস্তে কথা বল, আবু জেহেল জানতে পারলে জানে না। ও তখন বলছে, মা আবু জেহেল মারলো অসুবিধা না, আমি কলেমা পড়ে গেছি। মা তুমিও তো বয়স হয়ে গেছে, মা পড়ে নাও না। মা ওই বৃদ্ধা মহিলাকে মেয়ে নিজে বলছে, ইয়া রাসূল এটা আমার মা। রাসূল মা দিয়ে বলেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আবার সাহাবীদেরকে ওয়াজ করতেন, খুব ওয়াজ করতেন, এবং ওয়াজে বেঘর সব সাহাবীরা বসে আছে এক দৃষ্টি রাসূলের দিকে। হঠাৎ রাসূল দেখছেন একটা বৃদ্ধা মহিলা আসছে। তো ওয়াজ করতে করতে রাসূল দেখতে পেলেন, যে দেখতে পেয়েছে রাসূল আমার বৃদ্ধা মহিলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। সাহাবারা ওয়াজ শুনতে শুনতে তারাও দাঁড়িয়ে পড়েছে। নবী দাঁড়িয়ে যে তারাও দাঁড়িয়ে পড়েছে। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবীকে সাহাবীরা বলছে, রাসূল কই বৃদ্ধা মহিলা কি বললেন, বলার পর চলে গেলেন। তো আল্লাহর নবী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ একটা সাধারণ বৃদ্ধা মহিলা, আপনি তাকে দাঁড়িয়ে বললেন কেন? রাসূল বলেন, তোমরা ছিল না, ওটা ছিল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত তাজিম করতে রাসূল, যখন মা বলেছে রাসূল দাঁড়িয়ে পড়েছে, ওই বৃদ্ধা মহিলা বলছে, আমি একটা খ্রিস্টান, আমি একটা ইহুদি, আমি একজন বেঈমান, কলেমা যখন পড়িনি, আমার ঈমান নাই, তো এই নবী আমাকে দিকে দাঁড়িয়ে গেল। কলেমা পড়ে মুসলমান হলো। কি আল্লাহর হুকুম, ঠিক 15 দিন পর মেয়ে ইসলাম গ্রহণ করা 15 দিন পর মেয়েটা মারা গেছে। যেই মারা গেছে, আবু জেহেল তার সৈন্য বৈন্য নিয়ে তার ঘরে এসে বলছে, কি ব্যাপার, তোমার মেয়ে মরে গেল? বলে আমার মেয়ে মরে গেছে। বলে ওই যে
নবীর কাছে কলেমা পড়েছে বলেই তো মরেছে। বিদ্যা মহিলা বলছে, বলে তাই? বলে হ্যাঁ। বলে তুমি পড়েছো নাকি? বলছে আমি পড়েছি। বলে তাড়াতাড়ি ছেড়ে দাও, নাহলে তুমি মরে যাবে। মা তো বলে তোমার মেয়ে কলেমা পড়েছিল বলে মরে গেল, মোহাম্মদকে যে গাল দাও। এই বৃদ্ধা মহিলা যে আল্লাহ নবীর ঘরে ছিল, ছেলে মোহাম্মদ বেরিয়ে আসে। রাসূল কি হয়েছে মা? না কলেমা পড়লো বলে আমার মেয়ে মরে গেল। 15 দিন পর আমি আপনার ইসলামকে মানিনি, আপনাকে নবী বলে মানিনি। ওই সময় আল্লাহ নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল। নবী আমার বললেন, মা না না না, ও মামাকে গাল দেওয়া দরকার হবে না মা। আপনার মারা গেল রাসূলুল্লাহ জানতে পারলেন না মা। আপনার মেয়ের কবর কোন জায়গায় হয়েছে একবার দেখান। বৃদ্ধা মহিলা বলল, আমার মেয়ের কবর দেখে আপনি কি করবেন? রাসূলুল্লাহ বললেন, একবার দেখাও। দেখবেন? বলে হ্যাঁ। ওই যে গোরস্থানে শুয়ে আছে ওই যে আবু দিয়ে তার সঙ্গপঙ্গ লোককে এসে বলছে, দেখ কেমন গাল দিচ্ছে মোহাম্মদকে, খেলটা লেগেছে রে। আরো সব লোককে দেখাচ্ছে, তোরা কলেমা বলবি, তোরা মরবি। আবু দিয়ে দূরে সব লোককে দেখাচ্ছে। রাসূল আমার বলছে, এইটা তোমার মেয়ের খবর? বলে হ্যাঁ। ওই সময় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার আস্তে আস্তে করে কবরের সামনে দাঁড়িয়ে গেল। নবী আমার বললেন, মা তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছো মা, তোমার মা একবার আমাকে বলে না মা। ও মা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হুকুম দিয়ে দিলাম, আল্লাহর হুকুমে একবার দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটিটা দুদিকে সরে গেল। আল্লাহর হুকুমে ওই মেয়েটা জীবনটাকে আবার পুনরায় জীবিত হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আরে গুজর হবে না, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে, তুমি কবরে চলে গেছো বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, মা তুমি নাকি কলেমা পড়েছো বলে ওই জন্য মরে গেছো। ওই যুবক তো বলছে জীবিত অবস্থা, বলছে ইয়া রাসূলুল্লাহ না, আমি যদি কলেমা না পড়ে মরতাম আমি তো জাহান্নামী হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে এত সুন্দর, ইসলাম ধর্ম যে আল্লাহর মনোনীত ধর্ম, এটা তো আগে জানলে আরো আগে কলেমা পড়তাম। আমি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিয়েছে কবরে। একবার জোরে বলুন। মা শুনছে, হাও হাও করে কাঁদছে। রাসূল বলছেন, এটা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওটা আমার মা, জন্মদাতা মা। তো রাসূল বলছেন, তোমার মা আমাকে গাল দিচ্ছে, তুমি নাকি কলেমা পড়াচ্ছ। ওই সময় বলল, মা জীবনে কোনোদিন ভুল করবেন না মা, ভুল করবেন না মা। ইসলাম ধর্ম কঠিন ধর্ম মা, আবু জেহেলের পাল্লাই পড়বেন না মা, পড়বেন না। ওই সময় আবু জেহেল অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে হতে পারে? আল্লাহ নবী বললেন, মা তুমি কি দুনিয়ায় থাকতে চাও না কবরে যেতে চাও? ওই মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জালেম দুনিয়ায় আর আমি আর থাকবো না। আমি যে আরাম পেয়েছি ওই কবরের মধ্যে আমি থাকতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, মা কবরে শুয়ে পড়ো। আল্লাহর হুকুমে আবার কবরটা যেমন ছিল তেমনটাই হয়ে গেল। ওই সময় মা বলল, আবু জেহেল কেউ চিনি না, আবু সুফিয়ান কেউ চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে সত্য আমার মেয়ে বলে গেল, আমি জীবনে কোনোদিন আর আল্লাহর কলেমা ছাড়ব না। এই ইসলাম ধর্ম কঠিন ধর্ম। আপনি যদি খালি ঈমান নিয়ে মরতে পারেন, রাসূল বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন, তুমি যদি ঈমান নিয়ে ঠিক মরো, বেশক আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবেন। একবার জোরে বলেন, একবার দরুদ আল্লাহুম্মা এই খন্দকের যুদ্ধ মনে আছে আপনাদের নাকি গো? রাসূল জাবেরের পরে খাবার খেয়ে আসার পরে রাসূল বলছেন, আবার গর্ত খুলো।
কতগুলো হয়ে গেল 3 মাইল এলাকা 20 ফুট নিচে 10 ফুট চওড়া। আবু সুফিয়ান কি করেছে? তার সৈন্য সামন্ত নিয়ে এসে হাজির 30,000। তারা বলছে হ্যাঁ গো, মক্কায় থেকেছি, জীবনে কোনোদিন এরকম তো ঘটনা ঘটেনি। বলে কি? বলে এরকম খাল খনন করা হয়ে গেছে আর আমরা যুদ্ধ যেতে পারবো না, এটা তো কোনোদিন দেখিনি। বুদ্ধি নবীকে কে দিয়েছে? আর দিয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা এইবারে আসার চান্স আর পায়নি। নবী কি করেছে? পাথর ছুঁড়ে সাহাবীরা তো তীর মারছে, তো পাথর ছুঁড়ছে, ওরা ইস্তার পায়। আবু সুফিয়ানের কাছে সবচেয়ে একজন মস্ত বড় পাহলওয়ান ছিল, যার নাম ছিল আমর। তো তখন বলছে আবু সুফিয়ান, বলে কি? বলে আমরা কি ঘুরে যাওয়ার জন্য এসেছি? কেমন করে যাবে? বলে আমরা 30,000 আর নবী 3,000, 10 জন করে ভাগে পড়বে একে একে। কি তাই তো নাকি? তো আমরা পালিয়ে যাবো। আবু সুফিয়ান বলে, তুমি তো আমাদের মধ্যে নেতা, সবচেয়ে হেড অফ দি ডিপার্টমেন্ট, দেখো না কি করে। বলে তাহলে একটু আমাকে সুযোগ দিন। তো তখন একজন কাফিরকে বলছে, একজন চেলা যাবে, যেমন উঠেছে, উঠে বলে ওই 3 মাইল খালি রাস্তাটা এদিকে যাচ্ছে ঘোড়া দিয়ে, আর এদিকে যাচ্ছে আর বলছে পার হবার কোনো রাস্তা নেই। বলে ঘোড়া কি করে টপকাবে? এতটা তো হবে। ও তখন বলছে, মুহাম্মদ যদি একটু যাবার মতো পজিশনটা পেতাম নি, একটাকে বাঁচিয়ে রাখতাম নি। তখন আমার আল্লাহ বলছেন, তোর যখন খুব যাবার তো যা। আল্লাহ মাটিকে বলছে, মাটি এক জায়গায় বলছে মাটি একটু ছোট হয়ে যাবে। যে হয়ে গেছে 10 ফুট ছিল, মাটি 5 ফুট। এ লাভ করে চলে যে বলছে, মুহাম্মদ আমি এসে গেছি। তোমার কত বড় ক্ষমতা, তোমার সাহাবীদের কত বড় ক্ষমতা। শুনেছি নাকি তারা মরে গেলে সব শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। তো আমি 3,000 কে জান্নাতে পাঠাতে এসেছি, পাঠাও। নবী আমার বিশ্ব নবী সবাই চিন্তা করে আল্লাহ কি হবে। ওই সময় রাসূল আমার বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। সাহাবায়ে কেরামরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন, কিন্তু তার সামনে মতো যাবার মতো কারো সাহস নাই। সব চুপচাপ, সব তীরকান একদম বললাম বললাম রেডি, এলেই মারবে। কিন্তু তার সামনে দিয়ে যুদ্ধ করবে, এটা কারো ক্ষমতা। রাসূল বলছেন কি যাবে, এই চলে যাও, সামনে যাও, এখান থেকে হয়। সব সাহাবারা তখন মনে মনে ভাবছে, আল্লাহ একটা জানে তো ভয় আছে, কিন্তু একটা নাই। মানুষ তারা তো শহীদ হবে, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আছে মরার। আল্লাহ মরে যাবো এত তাড়াতাড়ি? তো সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ সেই তো। রাসূল বলছেন কি যাবে গো? ওই সময় সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বয়স মাত্র 11 বছর। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যাব, আলী যাব। আল্লাহ নবী বললেন, ইজলিস, বসো। আলী বসে পড়লেন। রাসূল আমার বললেন, কে যাবে? হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমি যাব। আল্লাহ আমি যাব। আল্লাহ নবী বললেন, তবে যাও। রাসূলুল্লাহ আলীর হাতে তলোয়ারটা দিয়ে দিলেন। হযরত আলী আল্লাহ নবীর হুকুম মতো সরে গেলেন, আমরের সামনে যে দাঁড়িয়ে গেলেন। আমর ঘোড়া 11 বছর। আলীর মাথায় খুব সুন্দর একটা পাগড়ি বাঁধছে। সাহাবীরা পাগড়ি বাঁধে, পাগড়ি বেঁধে আলীর হাতে তলোয়ার। তো তখন আবু সুফিয়ানকে ডেকে বলছে, আবু সুফিয়ান, তোমার ভাতিজা মুহাম্মদ কত বড় পাগল দেখো। নাউজুবিল্লাহ বলে বলে একটা নিজে না পেরে, কাকু না পাঠিয়ে একটা বাচ্চাকে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। এটা কি ইসলাম? এটা বলে করে এরা বাচ্চা, দুধের বাচ্চা, তারা এখন কিছুই হয়নি আর তাকে পাঠিয়েছে। যে কথা বলেছে হযরত আলী বলছেন, আল্লাহর কসম, আমার নবীর উপরে একটা কথা বলে দিয়ে, যতক্ষণ পর্যন্ত জীবন আছে তোর সঙ্গে লড়াই করতে রাজি আছে। একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীকে তো শুনছি। আমার বলছেন তা যদি হয়, বাবা আগে তোমার নামটা বলো। ওই সময় আমি বললেন, আমার নাম হলো আলী ইবনে আবি তালিব। আমি আবু তালেবের ছেলে। যেই বলেছে আমর চমকে উঠে বলছে, তুমি আবু তালেবের ছেলে? বলে আলী? বলে হ্যাঁ।
বলে আরে তোমার আব্বা তো মক্কা আমার বন্ধু বান্ধব লোক ছিল, তোমার আব্বা খুব সম্মানীয় লোক বাবা, তুমি তার ছেলে? বলে হ্যাঁ। বলে বাবা তুমি তো আমার ভাতিজা হও, বাবা আমি তোমাকে অনুরোধ করছি বাবা তুমি চলে যাও, কেননা তোমাকে মারতে পারে। ওই সাহাবায়ে আলী বললেন না না আমার, তোমার সঙ্গে আমার আব্বার বন্ধুত্ব ছিল এটা আমার জানা দরকার নাই। শুনে নাও শুনে নাও শুনে নাও, আল্লাহর নবী যাকে পাঠিয়েছেন ওই সাহাবী জীবনে ঘুরে যাবে না, তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি। ওই সময় আমার বললেন আলী আমার তালওয়ার তুমি সহ্য করতে পারবে না, আমি একা 1000 লোকের সঙ্গে লড়াই করি। আমি বললেন তাহলে আপনি আগে আমাকে মারুন। আবু সুফিয়ানকে চিল্লিয়ে বলছে আবু সুফিয়ান, আরে আলী কি আমাকে মারতে বলছে আগে? আবু সুফিয়ান ওখান থেকে হুকুম করছে যে সেটাকে সাফ করে দাও। তখন আমার বলছে শোনো বাবা তুমি তো 11 বছরের ছেলে, তুমি আগে আমাকে মারো না। তখন আলী বলছেন ইসলাম কোনোদিন বলেনি কাকে আগে বেড়ে মারার জন্য, আগে তুমি মারো তারপরে বদলাও। আমার তখন মনে মনে ভাবছে আল্লাহ ছেলেটা মরে যাবে। এদিকে আলী বলছে মারো, সেই মারতে বলেছে আমার তলোয়ারটা চেয়েছে। আলী এইভাবে তলোয়ারটা প্রতিরোধ করতে চেষ্টা করেছিল, কিন্তু না, তলোয়ারটা ভেদ করে একদম আলীর মাথায়, পাগড়িটা সম্পূর্ণ কেটে ফাল হয়ে গেছে আর মাথার ভিতরে তলোয়ার। ওই সুবহানাল্লাহ ছটফট করতে লাগলেন, মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরোতে লাগলো। আল্লাহর নবী ওই সময় নবী আমার থাকতে লাগলো না, সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেল। নবী আমার আল্লাহকে দোয়া করে বললেন আল্লাহ আমার আলীর যে কিছু না হয়ে যায়, কিছু না হয়ে যায়। ওই সময় আলী ফল করতে লাগলো, পাগড়িটা রক্তই ভিজে গেছে। আলী পাগড়িটা ঘুরালেন, ওই পাগড়িটা এইভাবে নিচড়ালেন, রক্তগুলা পড়তে লাগলো। আর আলী ওই কাটা পাগড়ি ডালিয়ে মাথার মধ্যে এইভাবে জোর করে বেঁধে দিল। বেঁধে দিয়ে বললেন আমার এবারে হলো আলীর পালা, বলে হ্যাঁ তুমি আমাকে বদলা দিতে পারো।